প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নতুন ওয়েদার আপডেট নিয়ে। আজকে 23 তারিখ, 23শে মে, শনিবার। আজকে এবং আগামীকাল ওয়েদার কেমন যাবে আমরা এই ভিডিওটি জেনে নেব। আসুন তাহলে দেখে নেওয়া যাক। আপনি কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে দুদিনের আবহাওয়া কেমন যাবে। আমরা প্রথমে স্যাটেলাইটে যাব। আমরা স্যাটেলাইটে এসেছি, দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরে বেশ ভালো মেঘ আছে। বাংলাদেশ, ঢাকা, শিলচর, গুয়াহাটি এবং এদিকে ময়মনসিংহ, শিলচর, এই অঞ্চলগুলো ভালো বৃষ্টির মেঘ দেখতে পাচ্ছি। সেই সাথে বজ্রপাত এবং কোথাও কোথাও ঘন্টায় 30 কিলোমিটার ঝোড়ো হাওয়া। এদিকে তোমার আমাদের উত্তরে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে দেখা যাচ্ছে মেঘের আনাগোনা। সেই সাথে পুরুলিয়া, রায়পুর, এই অঞ্চলগুলো, মালদা, হালকা মেঘের সম্ভাবনা। তবে তার সাথে দেখুন আমাদের সমগ্র কলকাতা জুড়ে এই মুহূর্তে পরিষ্কার আছে। কুমিল্লা, এই অঞ্চলগুলো হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আমরা যদি বৃষ্টি ও বজ্রের মধ্যে যাই, দেখে নেব। আমরা যদি বৃষ্টি ও বজ্রের মধ্যে যাই, দেখি আজকে কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। আমাদের আমাদের কলকাতা কলকাতা তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পাশাপাশি খড়গপুর, এদিকে মেহেরপুর, রাজশাহী, এই অঞ্চলগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সিতাইপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, শিউড়ি, এই অঞ্চলগুলো, দক্ষিণবঙ্গের এই অঞ্চলগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তার পাশাপাশি রাজশাহী, এটা সন্ধ্যার দিকে। উম এবার আমরা দেখি বাংলাদেশে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। বাংলাদেশে আছে ময়মনসিংহ, এদিকে আছে গোপাল, গোয়ালপাড়া, সিলেট, এই অঞ্চলগুলো বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা যদি রবিবার দেখি, না, রবিবার জুড়ে সমগ্র আহ, কলকাতা জুড়ে পরিষ্কার, কিন্তু বাংলাদেশে বেশ কিছু জায়গায় রবিবার 3টের দিকে ভালো বৃষ্টি আছে। যেমন সিলেট, শিলচর, গোপালপাড়া, গোয়ালপাড়া, মাফ করবেন, গোয়ালপাড়া, তুরা, রংপুর, আলিপুরদুয়ার, এই অঞ্চলগুলো বৃষ্টি আছে। যেমন শিলিগুড়ি হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা যদি রবিবার আর একটু দেখি, আমরা যদি রবিবার 12টার দিকে লক্ষ্য করি, বিশেষ করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও 14 বৃষ্টি হবে, মিলিমিটার বৃষ্টি হবে। রংপুর, শিলিগুড়ি, এই অঞ্চলগুলো ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলো ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে ধুবড়ি, এই অঞ্চলগুলো ভালো বৃষ্টি। এদিকে সিলেট, ভুবনেশ্বর, ঘড়ি, এই অঞ্চলগুলো, শিলচর, এই অঞ্চলগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা যদি পরবর্তীকালে আগামী দুদিন তাপমাত্রা কেমন থাকবে বা বৃষ্টির পরিমাণ আমরা দেখে নেই, বৃষ্টির পরিমাণ কেমন থাকবে। আমরা যদি বৃষ্টি লক্ষ্য করি, 12 ঘন্টার মধ্যে বৃষ্টি যেমন বাংলাদেশ, এদিকে রংপুর, গুয়াহাটি, এদিকে কিছুটা বৃষ্টি, বা শিলচর, এদিকে বা উত্তরের জেলাগুলিতে কিছু বৃষ্টি আছে। কিন্তু যদি আমরা গত 24 ঘন্টায় লক্ষ্য করি, দেখো ভালো বৃষ্টি আছে। যেরকম ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর, এই অঞ্চলে বৃষ্টি আছে। প্রধানত আমাদের কলকাতা মূলত পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে যদি 3 দিন দেখি বৃষ্টি কেমন থাকবে, 3 দিন বাংলাদেশ জুড়ে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি ভালো বৃষ্টি
লক্ষ্য করা যাচ্ছে। গোটা আসাম জুড়ে ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ডিব্রুগড়, যোরহাট এই অঞ্চলগুলো ভালো বৃষ্টি, ডিমাপুর, শিলচর, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, এদিকে মেহেরপুর, খুলনা, বরিশাল, কিন্তু প্রধানত আমাদের কলকাতা কোনো বৃষ্টির আগামী 3 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমরা যদি লক্ষ্য করি আগামী আগামী 2 দিন তাপমাত্রা কেমন যাবে, আমরা চলে আসলাম তাপমাত্রা, দেখি তাপমাত্রা আগামী দিনে কেমন যাবে। তাপমাত্রা কলকাতা 36, খড়গপুর 37, জামশেদপুর 41, আরামবাগ 37, চন্দননগর 36। তাপমাত্রা মোটামুটি কথা খুব একটা অদল বদল থাকবে না। তাপমাত্রা কিছুটা হলেও একটু স্বস্তিদায়ক হবে, কিন্তু বাংলাদেশ জুড়ে কোথাও 29, কোথাও যশোর 37, সাতক্ষীরা, শামসেরনগর, খুলনা সব 30 থেকে 36। সমগ্র বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি 30 থেকে 36 এর মধ্যেই তাপমাত্রা থাকবে। কুমিল্লা 31, ফিরোজগঞ্জ 30, মতিরহাট 28, বরিশাল 31, মেহেরপুর 29 এই অঞ্চলগুলো। কিন্তু আমরা যদি তার পাশাপাশি আমাদের উত্তর জেলাগুলো দেখি, আমাদের উত্তরে কম আছে। আলিপুরদুয়ার 31, শিলিগুড়ি 30। মোটামুটি কথা উত্তরে কিছুটা বৃষ্টি আছে, ওই জন্য তাপমাত্রা একটু কম আছে। কিন্তু আমাদের কলকাতা, দক্ষিণবঙ্গ জুড়ে বেশ ভালো একটা তাপমাত্রা দেখতে পাচ্ছি। আমরা যদি রবিবারে দেখি, আমরা যদি রবিবারে যাই, রবিবারও লক্ষ্য করছি কলকাতা 36, খড়গপুর 36, জামশেদপুর 41, সমস্ত তাপমাত্রা কোনো হেরফের নেই। আজকের বা আগামীকাল একই মূলত তাপমাত্রা থাকবে। এদিকে মালদা দিকে 37, আমাদের উত্তরের জেলাগুলোতে শিলিগুড়ি 31, আলিপুরদুয়ার 31 ঠিকই থাকবে, কিন্তু বাংলাদেশ জুড়ে তাপমাত্রা খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। এই 2 দিন এমনই তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আপডেটটা কাজে লেগেছে। পরবর্তীকালে আপডেট নিয়ে চলে আসবো। টাটা।